الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال تعالى لا ينال عهد الظالمين وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله বাবা একটু জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাউন্ড সিস্টেম না সাউন্ড ঠিক করেন লা ইলাহা ইল্লাল্লাহ বাবা একটু জোরে করেন हर लहज़ा है मोमिन की नई शान नैयान हर लहज़ा है मोमिन की नई शान नैयान गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी व जबरूत क़हारी गफ़्फ़ारी क़ुद्दूसी व जबरूत ये चार अनासिर हो तो बनता है मुसलमान हमसायाए जिब्रील यमी बंदाए खाकी हमसायाए जिब्रील यमी बंदाए खाकी हाय उसका नशीमन न बुखारा न बदख्शा
ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में कुरान। ला इलाहा, बाबा जुरी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। हम खैर उम्मत है, लेकिन हमने खैर उम्मत वाले काम करना भी छोड़ दिया। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কাজ করা আজকে আমরা ছেড়ে দিয়েছি। আজকে এখানে একটা মাহফিলের আয়োজন, মানুষ নাই। যদি আজকে অ্যানাউন্স করা নাও হতো, মাইকিং করা নাও হতো, পোস্টার করা নাও হতো, ডেকোরেশন করা নাও হতো, লাইটিং করা নাও হতো, সাউন্ড সিস্টেম লাগানি নাও হতো, যদি মুখে মুখে শুধু শুনতো এখানে একটা যাত্রা গান হবে, এখানে একটা গানের নায়িকা আসবে, হলিউড অথবা বলিউডের কোনো নায়িকা আসবে অথবা নায়ক আসবে, আপনার কি মনে হয় এখানে জায়গা হইতো? তাহলে কি পরিমাণ বদনসিব আমাদের। যে লোকটা এখানে মাহফিলে আসে নাই, সেও দাবি করে শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যে নামাজ পড়ে না সেও বলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যে রোজা রাখে না সেও বলে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যে ইয়াবা আর মদ আর ফেন্সিডিল বিক্রি করে সেও বলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যেই সমাজের লোকটা গরিব মানুষের টিসিবির মাল আত্মসাৎ করে সেও বলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যেই সমস্ত মানুষ ক্ষমতার লোভে গরিব মানুষের সম্পদ আত্মসাৎ করে তারাও বলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। না না না, তুমি বলতে পারো খোদার কসম তুমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারো নাই। নবীর বৈশিষ্ট্য কি বলো? নবী যখন মায়ের পেটের মধ্যে আসবে, মা আমেনা বলেন আমার দু জাহানের সর্দার যখন আমার পেটের মধ্যে আগমন করে, আমাকে আল্লাহর পক্ষ থেকে কে যেন কানে কানে আইসা বলে, মা আমেনা সাবধান, তোর পেটের মধ্যে দু জাহানের বাচ্চা আসবে, তোর পেটের মধ্যে সর্দারে দু জাহান আসবে। মা আমেনা সাবধান, সন্ধ্যার পরে ঘর থেকে বের হবে না। মা আমেনা তোর পেটের মধ্যে আল্লাহ এমন একটা সন্তান দেবে যেই সন্তান দু জাহানের সর্দার হবে। সাবধান, তোর পেটে সন্তান আসবে, কাউকে বলবে না, বলবে না আমার পেটের মধ্যে সন্তান আছে। মা আমেনা বলেন তুমি যে বলতেছো আমি কাউকে বলবো না, আমার সন্তানের বয়স যখন 5 মাস হবে, সন্তানের বয়স যখন 6 থেকে 7 মাস হবে, সন্তানের বয়স যখন 9 মাস হবে, সন্তানের বয়স যখন 10 মাস হবে, আমার পেট ফুলে যাবে, পেট বড় হবে, তখন তো মানুষ এমনিতেই বুঝবে আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। আল্লাহর পক্ষ থেকে মা আমেনাকে বলে দেওয়া হয়, মা আমেনা চিন্তা করিস না, অন্য অন্য সন্তানের মতো এই সন্তান না। 5 মাস হবে, 7 মাস হবে, 9 মাস হবে, 10 মাস হবে, 10 মাস 10 দিন হবে, ভূমিষ্ঠ হওয়ার 10 মিনিট আগ পর্যন্ত খোদার কসম তোর পেট বিন্দু পরিমাণ কোনো বড় হবে না। আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূল থেকে আলাদা, মায়ের পেটেও আলাদা ছিল। যখন মা আমেনার পেটে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেন, মা আমেনা বলেন তুমি আর আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে লাথি মারছো, মা ভাত খাইতে পারে নাই। আমি মায়ের পেটের মধ্যে লাথি মারছি, মার মুখ দিয়ে বমি আসছে, মার মাথাটা ঘুরাইছে, শরীরটা ক্লান্ত লাগছে, পায়ের মধ্যে পানি চলে আসছে, মা ভাত খাইতে পারে নাই, অশান্তির মধ্যে ছিল। মা আমেনা বলেন আমার দু জাহানের বাদশা যখন আমার পেটের মধ্যে আসলো, খোদার কসম এমন কোনোদিন হয় নাই যে আমি ভাত খাইতে পারি নাই, এমন কোনোদিন হয় নাই যে আমি বমি করছি। বমি করছি তো দূরের কথা, বমির ভাব পর্যন্ত হয়নি। আলাদা আলাদা আলাদা
মক্কার অন্য অন্য সন্তান থেকে নবী মুহাম্মদের বৈশিষ্ট্য আলাদা। মা আমেনা বলেন, আমার মুহাম্মদ আমার পেটের মধ্যে কোনোদিন লাথি মারে নাই। মা আমেনা বলেন, আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আসছে, মানুষ তো গর্ভবতী হইলে একটু বুঝে, আমি আমেনা কোনোদিন টের পাই নাই। আমার মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার 10 থেকে 15 মিনিট আগে আমার ঘরের মধ্যে দেখি কয়েকজন সাদা পোশাকধারী মহিলা আসছে। জিজ্ঞাসা করলাম, তুমি কে? বলে, আমি হাওয়া। জিজ্ঞাসা করলাম, তুমি কে? বলতেছে, আমি মরিয়ম। জিজ্ঞাসা করলাম, কেন আসছো? তারা বলে, না, আমরা আসি নাই, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে। বলে, কেন পাঠাইছে? কোন কাজের জন্য আসছো? তোমার আমার বিবির যখন পেটের মধ্যে বাচ্চা আসে, ডাক্তারের কাছে নিয়ে যায়, সিজার করে, সিজার ফুলপুর নিয়ে যায়, ময়মনসিংহ নিয়ে যায়, সিজার করতে হয়। অথবা যদি সিজার নাও নিতে হয়, বাড়ির মধ্যে দাত্রী মহিলা আসে, দাত্রী। হাওয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, এরা আসে, আয়েশা বলে, মা আমেনা 10 মিনিট পড়বে, 10 মিনিট পরে তোমার পেট থেকে দু জাহানের সরদারের আগমন ঘটবে। আল্লাহ তাআলা আমাদেরকে তোমার প্রসব বেদনার সময় দাত্রী হিসাবে মেডিকেল টিম বানায় আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। মা আমেনা বলেন, আমি টের পাই নাই, একটু চোখটা বন্ধ হয়েছে, 10 মিনিট পরে দেখি আমার দু জাহানের সর্দার দুনিয়ার মধ্যে চলে আসছে। মা আমেনা বলেন, একটা পিঁপড়া কামড় দিলে মানুষের টের পাই, পিঁপড়া কামড় দিলেও তো মানুষের টের পাই। আমার নবী মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসছে, বিন্দু পরিমাণ আমি কোন টের পাই নাই। কেমন সন্তান দেখেন, জন্ম লগ্ন থেকে আলাদা। মা আমেনা বলেন, আমার নবী দু জাহানের সর্দার যখন দুনিয়ার মধ্যে আসছে, আসার পরে আমি দেখলাম আমার মুহাম্মদের বাম হাতটা লজ্জাস্থানের উপরে দেওয়া, এমনি। কোন হাত? বাম হাত। হাওয়া আলাইহিস সালাম সরাইতে যাই, আমার মুহাম্মদ চিল্লায় উঠে। বিবি মরিয়ম যখন বাম হাতটা লজ্জাস্থান থেকে সরাইতে যাই, আমার মুহাম্মদ চিল্লায় উঠে কান্না করে। আমি আমেনা বুঝলাম, অবশ্যই তার লজ্জাস্থানটা আল্লাহ তাআলা দুনিয়ার কাউকে দেখাবে না। আমার নবীর মুহাম্মদের এই লজ্জাস্থান আল্লাহ তাআলা কারোর সামনে প্রকাশ করবে না। আমি নবী মুহাম্মদের এই লজ্জাস্থানের মধ্যে কোনো দায় জীবনে হাত দিবে না, কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না, কোনো ডাক্তার তাকে সার্জারি করবে না। তখন মা আমেনা বলেন, আমি আমার শাড়ির আঁচলটা টান মারলাম, ছেড়ে আমি নবী মুহাম্মদের পরনের মধ্যে লঙ্গির মতো যখন পরাইয়া দিলাম, অটোমেটিকলি আমার মুহাম্মদ বাম হাতটা লজ্জাস্থান থেকে সরাইয়া নিল। আলাদা আলাদা আলাদা। মা আমেনা বলেন, মক্কার মধ্যে যত সন্তান দুনিয়ার মধ্যে আসছে, সবাই প্রথমে আয়েশা কান্না করে। আপনি যখন আসছেন চিল্লায়া কান্না করছেন, আমি যখন মারপেট থেকে বের হয়েছি চিল্লায়া কান্না করছি। অনেক সন্তান যখন সিজারের মধ্যে দুনিয়ার মধ্যে আসে, এরা কান্নাও করে না, দমও নেই না। ডাক্তার অথবা নার্সে এদের পিঠের মধ্যে কয়েকটা থাবা দেয়, হাতে পায়ে দিয়ে টান দেয়, এরপরে বাচ্চাটা বে বে করলে চিল্লায় উঠে। মা আমেনা বলেন, আমার নবী মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসছে, আসার পরে দেখি আকাশের দিকে তাকাইছে, আর হাত তুলে আর বলতে শুরু করলো, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সকল দুনিয়ার সন্তান দুনিয়ার মধ্যে আয়েশা প্রথমে কান্না করে, আর আমার দু জাহানের সর্দার আয়েশা আল্লাহর বরত্বতা স্বীকার করে। এই হলো তোমার নবী। আমি যদি অতি সংক্ষেপে বলি, দুধ মা হালেমা, হালেমার আরেকটা দুধের বাচ্চা ছিল, ওই দুধের বাচ্চাটা পর্যন্ত সাক্ষী দিছে, হে দুনিয়ার লোক সকল, যারা নবী মুহাম্মদের উম্মত বইলা দাবি করো, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করো, তারাও বলো নবীর উম্মত। যারা মানুষের গরিব মানুষের টিসিবির মাল পর্যন্ত বিক্রি করো, এরাও বলো তুমি শেষ নবীর উম্মত। যারা গরিব মানুষের ভ্যান চালকের, রিক্সা চালকের গ্রামে বেজা অর্থ দেশ থেকে পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানাও, এরাও বলো তুমি নবীর উম্মত। তোমাদের মধ্যে উম্মতি নেই, ইনসাফ নাই। ওই বাইটা বলে আমার নবী মুহাম্মদ, আমার মক্কার বাইটা এই পরিমাণ ইনসাফ ওয়ালা। আমার মার 2টা স্তন আছে দুধের, 2টা স্তনের কোনো একটা স্তন থেকে জীবনে 1 ফোঁটা দুধ পর্যন্ত আমার থেকে বেশি পান করে নাই। চিন্তা করছো কি পরিমাণ ইনসাফ ওয়ালা নবী ছিলেন?
আমি যেই পরিমাণ দুধ পান করছি সে এই পরিমাণ পান করছে, সে 10 ফোঁটা দুধ পান করছে, আমার জন্য মায়ের স্তনে 10 ফোঁটা দুধ রেখে দিয়েছে, 1 ফোঁটা দুধ পর্যন্ত জীবনে বেশি পান করে নাই। এই হলো তোমার নবী। আর তোমার চরিত্র কি বলো? আমার চরিত্র কি বলো? সব কিছু আমার লাগবে, বাইরে নাই। সব কিছু আমার লাগবে, বোনের নাই। সব কিছু আমার লাগবে, কাউকে দিব না। সব কিছু আমার লাগবে, এতে হোক অন্যায় ভাবে। কার উম্মত বইলা দাবি করো বলো? তোমার নবীর চরিত্র এইটা ছিল না। নবীর চরিত্র ইনসাফওয়ালা। দুধ ভাই পর্যন্ত সাক্ষী দেয়, জীবনে 1 ফোঁটা দুধ পর্যন্ত বেশি পান করে নাই। এর নাম হলো নবী মুহাম্মদ। এই নবীর উম্মত বইলা দাবি করো, মাহফিলে আসো না। এই নবীর উম্মত বইলা দাবি করো, আল্লাহকে ভয় করো না। এই নবীর উম্মত বইলা দাবি করো, গানের মধ্যে যাও, মাহফিলে আসো। বিষয়টা কি বলো ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সহি বুঝদান করুক, আমিন। আমি আপনাদের সামনে বলতেছিলাম, আল্লাহ তাআলা কোনো জালেমকে নবী বানাই না। আল্লাহ তাআলা কোনো গুনাহগারকে নবী বানাই না। আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী রাসূল বেগুনাহ মাসুম। আল্লাহ তাআলার একটা মূলনীতি আছে, সংসদের কিছু মূলনীতি আছে, বাংলাদেশের কিছু মূলনীতি আছে, বিএনপির রাজনীতির কোনো একটা আলাদা মূলনীতি আছে, জামাতের রাজনীতির আলাদা একটা মূলনীতি আছে, খেলাফতের রাজনীতির আলাদা একটা মূলনীতি আছে। ওইভাবে আল্লাহ তাআলার কিছু মূলনীতি আছে। আল্লাহ তাআলার যত মূলনীতি আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য মূলনীতি হলো, আমি আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানাই না। এখন বলবেন, হুজুর যদি কোনো গুনাহগার নবী না হবে, আদম নবী তো জান্নাতের মধ্যে আল্লাহর নিষিদ্ধ গাছের ফলকে গুনাহ করছে, বলেন আমিন। সেটা শুনেন নাই? যারা বাউল গান করে, কি গান? বাউল গান, যাত্রা গান। যারা বাউল গান করে, আউল বাউল ফাউল আবুল সরকার, আউল বাউল ফাউল আবুল সরকার এবং তার যত সেলা সামুন্ডা আছে, এরা বলে আদম নবী গুনাহ করছে, এই জন্য তার যত বংশধর আছে সবাই গুনাহগার। এখন দেখেন, যদি বলেন আদম আলাইহিস সালাম গুনাহ করছে, আল্লাহর মূলনীতি কি? লা ইয়ানালু আহাদিজ জালিমিন। আল্লাহ কোনো গুনাহগারকে নবী বানায় না, এটা হলো আল্লাহর কোরআন, আল্লাহর কথা। আর এই সমস্ত বাউলরা বলে আদম নবী জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে গুনাহ করছে। এখন কোনটা বিশ্বাস করবেন বলেন? আল্লাহরটা না বাউলেরটা? আল্লাহরটা। কেমনে বলবেন তো হুজুর? তাহলে জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা কি হবে? প্রশ্ন। এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, ভাই গুনাহ হয় অথবা সওয়াব হয় দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে নামাজ পড়বেন, সওয়াব হবে। বয়ান শুনবেন, সওয়াব হবে। দুনিয়ার মধ্যে আপনি ভালো কাজ করবেন, পরকালে নেকির ভাগীদার হবেন। দুনিয়ার মধ্যে নামাজ পড়বেন না, গুনাহগার হবে। দুনিয়ার মধ্যে মানুষের সম্পদ আত্মসাৎ করবেন, গুনাহগার হবেন। দুনিয়ার মধ্যে মানুষকে ঠকাবেন, পরকালে জাহান্নামের আগুনে জ্বলবেন। এখন দেখেন, সওয়াব অথবা গুনাহ যেটাই হয় সেটা হলো দুনিয়ার মধ্যে। জান্নাতের মধ্যে ভালো কাজ যতই করেন বিন্দু পরিমাণ সওয়াব হবে না। জাহান্নামের মধ্যে খারাপ কাজ যতই করেন বিন্দু পরিমাণ কোনো গুনাহ হবে। কথা বুঝেন? জান্নাতের মধ্যে খারাপ কাজ করলেও গুনাহ হবে না, জান্নাতের মধ্যে ভালো কাজ করলেও সওয়াব হবে না। জাহান্নামের মধ্যে ভালো কাজ করলেও সওয়াব হবে না, জাহান্নামের মধ্যে খারাপ কাজ করলেও সওয়াব হবে না। আদম নবী নিষিদ্ধ গাছের ফল খাইছে দুনিয়ার মধ্যে নাকি জান্নাতে? কথা বুঝেন না? আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফলটা খাইছে, এটা কি দুনিয়ার মধ্যে নাকি জান্নাতে? বলেন। জান্নাতে কিছু করলে গুনাহ হয়? কথা বুঝে না। জান্নাতের মধ্যে কিছু করলে গুনাহ হয়। জান্নাতের মধ্যে এক শ্রেণীর লোক থাকবে, তারা সারা জীবন নামাজ পড়বে। এক শ্রেণীর লোক থাকবে সারা জীবন বয়ান করবে। এক শ্রেণীর লোক থাকবে সমাজ সেবক, যারা সমাজ সেবক, এরা জান্নাতের মধ্যে গিয়ে মানুষের সেবা করবে। বিন্দু পরিমাণ কোনো সওয়াব হবে না। কেন? সওয়াবের জায়গা জান্নাত না দুনিয়া। ভালো কাজ দুনিয়ার মধ্যে করবেন, জান্নাতে সওয়াব হবে। আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খাইছে জান্নাতে, সুতরাং জান্নাতে কিছু নিষিদ্ধ গাছের ফল খাইলেও গুনাহ হয়। স্পষ্ট হয়েছে কথাটা? যারা বলে আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফলকে গুনাহ করছে, খোদার কসম ঈমানটা সাথে সাথেই চলে গেছে। বেশি কিছু লাগে না, একটা কারণ শেষ। সারা জীবন নামাজ পড়ছেন, ইসলামের কোনো বিধানের উপরে বিন্দু পরিমাণ আপত্তি করছেন,
মারা যাবেন সাথে সাথেই জাহান্নাম। বলবেন হুজুর প্রমাণ কি? একটা কিতাব আছে, নাম হলো মরনে কে বাদ কিয়া হোগা। মরণের পরে কি হবে এটা একটা বই লেখা। মরণের পরে কি হবে এই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে সুন্দর। এক আলেম সারা জীবন ইলম অর্জন করছে, এক আলেম সারা জীবন মানুষকে বয়ান করছে, এক আলেম সারা জীবন সঠিক পথে চলছে, ইসলামের যত বিধান আছে সব কিছু মাইনা চলছে, শুধু এক জায়গার মধ্যে আপত্তি করছে। কোন জায়গা? ওই বলে ইসলামের সব কিছু আমার বুঝে ধরে, কিন্তু একটা জিনিস বুঝে ধরে না। বলে কি? স্বামী স্ত্রী সহবাস করলে শুধু লজ্জাস্থানটা দৌত করলেই তো হয়, সমস্ত শরীর দৌত করা লাগে কেন? প্রশ্নটা দেখছেন আপনি? স্বামী স্ত্রী যখন সহবাস করে তখন যে লজ্জাস্থানটা আছে এটার মধ্যেই তো মানুষের ময়লা লাগে। পিঠের মধ্যে ময়লা লাগে না, মাথার মধ্যে ময়লা লাগে না, বাজুর মধ্যে ময়লা লাগে না, পায়ের মধ্যে ময়লা লাগে না। ওই আলেম আল্লাহর একটা বিধানের উপরে বিন্দু পরিমাণ আপত্তি করছে যে স্বামী স্ত্রী সহবাস করলে লজ্জাস্থানটা দৌত করলেই তো শরীরটা পাক হওয়ার কথা, সমস্ত শরীরে পানি ডালা লাগে কেন? এই যে কেন জিনিসটা আপত্তি করার পরে ওই আলেমটা মৃত্যুবরণ করছে। ওই আলেমের কবর যখন মাটি দেওয়া চাপা দেওয়া হয়েছে, ধরেন ঘটনাক্রমে ওই আলেমের কবরের মধ্যে দামি একটা জিনিস একজনে ভুল ক্রমে রেখে দিয়েছে, ধরেন মোবাইলটা। তখন ওলামায়ে কেরামের কাছে গিয়ে জিজ্ঞেস করতেছে, ভাই আমার তো এই কবরের মধ্যে দামি একটা জিনিস রয়েছে, আমি কি করব? ওলামায়ে কেরাম ফতোয়া দিলেন, তোমরা যাও আবার গিয়ে এই মাটি সরায়া খবরটা খনন করে দামি জিনিসটা বের করে পুনরায় আগের মতো মাটি দিয়ে চাপা দিবা। যখন কবর খনন করতে গেছে গিয়া দেখে আলেমের কবরের মধ্যে আলেমের লাশ নাই। একটু বুঝেন ভাই, একটু বুঝেন। আলেমের কবরের মধ্যে আলেমের লাশ নাই, আর একটা খ্রিস্টান মেয়ের লাশ আলেমের কবরের মধ্যে চলে আসছে। ওই পাশের গ্রামের একটা খ্রিস্টান মেয়ে মারা গেছে কয়েকদিন আগে। ওই খ্রিস্টান মেয়ের বাড়িতে যখন যাওয়া হলো, গিয়া জিজ্ঞেস করতেছে, তোমরা যদি পারমিশন দেও তোমাদের মেয়ের খবরটা আমরা একটু খনন করতে চাই। বলে হ্যাঁ করো। ওই মেয়ের খবরটা যখন খনন করতে গেছে, মাটি সরানোর সাথে সাথেই দেখে ওই মেয়ের কবরের মধ্যে আলেমের লাশ চলে গেছে। কি বুঝলেন? তখন ওই মেয়ের পরিবারকে জিজ্ঞেস করা হলো, তোমাদের মেয়ের জীবনে কি কি ভালো কাজ করতো? বলে আমাদের মেয়ে তো খ্রিস্টান, জীবনে কোনো ভালো কাজ নাই, কিন্তু আমরা শুনতাম মাঝে মাঝে সে বলতো ইসলাম আসলেই মনে হয় সঠিক, ইসলামের সকল বিধান আসলেই মনে হয় সঠিক। আপনি দেখেন একজন আলেম সারা জীবন ইলম অর্জন করছে, সারা জীবন মানুষকে বয়ান করছে, সারা জীবন মানুষকে নসিহত করছে, সারা জীবন ইসলামের সকল বিধান মেনে চলার চেষ্টা করছে, শুধু একটা বিধানের উপরে আপত্তি করার কারণে মৃত্যুবরণ করার সাথে সাথেই ওই আলেমটা খ্রিস্টান হয়ে খ্রিস্টানের কবরে চলে গেছে। ভাবতে পারেন? আরেকটা খ্রিস্টান মেয়ে শুধু এই কথাটা বলছে যে ইসলাম মনে হয় সত্য ধর্ম, ইসলাম আমার কাছে ভালো লাগে। এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার পরে আলেমের কবরের মধ্যে তাকে রেখে দিয়েছে। আর আমরা কত বিধান লঙ্ঘন করতেছি। আজকে এক শ্রেণীর লোক বলে, হুজুর রাজনীতিক কথা বলবেন না কেন? কথা বলার সাথে সাথেই ঈমান চলে গেছে। আমার কাছে দলিল আছে ভাই। ইমানে মুফাসসলে বিশ্বাসী ছাড়া কোনো মানুষ ইমানদার হতে পারে না। ইমানদার হওয়ার জন্য শর্ত 6টা। একজন লোককে অবশ্যই 6 জিনিসের উপরে বিশ্বাস করার পরে সে ইমানদার হতে পারবে। নাম্বার 1, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ বিশ্বাস করলাম, ফেরেশতা বিশ্বাস করলাম, কিতাব বিশ্বাস করলাম, নবী রাসূল বিশ্বাস করলাম, পরকাল বিশ্বাস করলাম, তকদির বিশ্বাস করলাম। এই 6 জিনিসের নাম হলো ঈমান। এই 6 জিনিস যারা জানবে, যারা মানবে, যারা বিশ্বাস করবে, এরা হবে মুমিন মুসলমান। 6 জিনিসের 3 নম্বর জিনিস হলো ওয়াকুতুবিহি ওয়াকুতুবিহি ওয়াকুতুবিহি। আল্লাহর কিতাব বিশ্বাস করলাম। আল্লাহর কিতাব অর্থ হলো আল্লাহর কোরআন বিশ্বাস করলাম। আল্লাহর কোরআন বিশ্বাস করলাম এর অর্থ হলো আল্লাহর কোরআনের 30 পারা কোরআন ধরে বিশ্বাস করলাম। 30 পারা কোরআনের মধ্যে আপনি দেখবেন নামাজের কথা আছে, 30 পারা কোরআনের মধ্যে হজের কথা আছে, 30 পারা কোরআনের মধ্যে যাকাতের কথা আছে, 30 পারা কোরআনের মধ্যে মানুষকে ঠকাইলে কি শাস্তি হবে এইটাও আছে, 30 পারা কোরআনের মধ্যে গরিবের সম্পদ আত্মসাৎ করলে কি শাস্তি হবে এইটাও আছে, 30 পারা কোরআনের মধ্যে দেশের সম্পদ দেশ থেকে বাইরে পাচার করলে কি শাস্তি হবে এইটাও আছে, 30
30 পারা কোরআনের মধ্যে জিহাদের কথা আছে, 30 পারা কোরআনের মধ্যে রাজনীতির কথাও আছে। আজকে যদি কোনো মানুষ বলে রাজনীতির কথা বলবেন না মাহফিলে, খোদার কসম বলতে দেরি হবে, ঈমান যাইতে দেরি হবে না। 30 পারা কোরআনের 30 পারা কোরআন যদি আপনি বিশ্বাস করেন, তখন আপনার নাম হবে মুমিন মুসলমান। আজকে আমাদেরকে বলা হয় এইটা বলবেন না, ওইটা বলবেন না, না না না, তোমাদের কাছে ঈমান বিক্রি করব না। অনেক বড় বড় লিডার আমরা দেখছি যারা চেয়ারের মহব্বত চাপতে পারে নাই, আলেমকে হত্যা করছে। আপনি দেখেন ফেরাউনের থেকে বড় শাসক দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। ফেরাউন নিজে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় খোদা, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় খোদা। এর অর্থ হলো আরো ষোলো খোদা আছে। ওই ব্যাখ্যা তো বুঝে নাই। ফেরাউনের নাম কিন্তু ফেরাউন ছিল না, ফেরাউনের মূল নাম হলো কাবুস। কাবুস কাবুস ফেরাউনের মূল নাম কাবুস। যখন সে মিশরের শাসক হলো, মিশরের শাসক হওয়ার পরে তার উপাধি হলো ফেরাউন। ওই ফেরাউন বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের মধ্যে সবচেয়ে বড় রব, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় রব। এর অর্থ হলো শুধু রব আরো আছে। ওই এমন জালেম ছিল, ওই বলতেছে আলেমদেরকে হত্যা করো, ছেলে সন্তানদেরকে হত্যা করো। এর অর্থ হলো কোনো অবস্থাতেই যেন এমন সন্তান ভূমিষ্ঠ না হয় যে এক সময় আমার সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করে। আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে মুসা নবীকে বড় করলেন। অতি সংক্ষেপে বলবো, এইটা এই পরিমাণ জালেম ছিল, সে তার ঘরের যে কাজের মেয়ে এর সাথে যে পরিমাণ অত্যাচার করছে কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলা ওই কাজের মেয়েটার মধ্যে এমন ঈমানের পাওয়ার দিছে, কল্পনাও করতে পারবেন না। ফেরাউন তার বাসার কাজের মেয়েকে এমন অত্যাচার করছে, একদিন তার ওই বাসার কাজের মেয়েটা ফেরাউনের একটা পালক মেয়ে আছেন, পালক মেয়ে, ওই পালক মেয়ের মাথার চুল আশ্রাইতেছে। আশ্রাইতে গিয়া হাত থেকে চিরুনি মাটির মধ্যে পড়ে যায়। ওই কাজের বুয়াটা মাটি থেকে আল্লাহর নাম নিয়ে যখন চিরুনি উত্তোলন করতে শুরু করলো, সঙ্গে সঙ্গে ফেরাউনের পালক মেয়েটা গিয়ে বলে, বাবা বুঝলাম না, আমাদের বাসার কাজের মেয়ে এমন এক রবের নাম নিল যে রবের নাম জীবনেও শুনি নাই। আমরা জানি রব মানেই তো আপনি আল্লাহ, আপনি আল্লাহ, আপনি রব, আপনি ফেরাউনের, আপনি ফেরাউন, মিশরের সব ক্ষমতার মালিক তো আপনি, কিন্তু আমাদের বাসার কাজের মেয়ে এমন এক রবের নাম নিছে যে রবের নাম আজ পর্যন্ত আমরা জীবনে শুনলাম না। তখন ওই বাসার কাজের মেয়েকে ডাকা হলো, মন্ত্রী পরিষদ বসানো হলো। মন্ত্রী পরিষদের সামনে জিজ্ঞেস করে, এই বাসার কাজের মেয়ে, এই মাস্টা, তুই কোন রবের নাম নিলে? আমাকে রব হিসাবে মানস না? ওই বাসার একজন কাজের মেয়ে, তার ঈমান দেখেন, সে বলে আমি তোর বাসায় কাজ করি, তোকে রব মানি না, আমি তোর বাসার বেতনভুক্ত চাকর, কিন্তু আমি তোর সামনে সিজদা করি না। আমি এমন একজনকে রব মানি যে আমাকে বানাইছে, রব্বি রব্বা, যে তোকে বানাইছে, রব্বা বাকা, যে তোর বাবাকে বানাইছে, রব্বা উম্মি, যে তোর মাকে বানাইছে। আমি মাস্তা এমন একজনকে রব হিসাবে মানি, রব্বাল আলামিন, যে সারা জাহানকে বানাইছে আল্লাহ, ওই আল্লাহকে আমি রব মানি, তোকে মানি না। এই কথা বলার সাথে সাথেই ওই জালেম বাদশা ফেরাউন বলে, এই ধর মামলা দে, গ্রেফতার কর, মামলা দে, ফাঁসির কাস্টে ঝুলা। ওই বাসার কাজের মেয়ের 2টা দুধের ছোট বাচ্চা ছিল। ভাই কল্পনা করতে পারবেন না কি পরিমাণ জালেম। ওই ফেরাউন বলে, হে তুই যদি আমাকে রব হিসাবে না মানস, তুই মা, তোর চোখের সামনে তোর 2টা দুধের বাচ্চাকে জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করবো। ওই মাটা করে যা কিছু করার পর, বন কি আর আল্লাহ একজনকেই মানি, তোকে মানবো না। সাথে সাথে ওই জালেম বাদশা ফেরাউন বলে, তার মার চোখের সামনে একটা বাচ্চাকে জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ কর। ওই বাচ্চার ছেলা চামুন্ডারা সাথে সাথে বাচ্চাটাকে জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছে। খোদার কসম, নিক্ষেপ করতে দেরি হয়েছে, হাড্ডি একদিকে, গোশত আরেক দিকে, আলাদা হইতে সময় নেই নাই। আর বাচ্চার রূপটা আকাশের দিকে ওড়ে আর চিল্লায় বলে, ইয়া উম্মি, হে আমার মা, লা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করিস না, চিন্তা করিস না, মা সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, মা একটু পরেই তোর সাথে আমার জান্নাতে মিলন মেলা হবে। ওইটা ছিল জালেম বাচ্চা ফেরাউন। আমাকে মানস না, না না না, মানি না। তাহলে মা, আমাদের দেশের যারা শাসক ছিল এরা আমাদের সাথে এমন অন্যায় করছে। আরেকটা বাচ্চার সিরিয়াল বলতেছে, এই বাচ্চা
এখনো সময় আছে, আমি ফেরাউনকে রব হিসাবে মান। যদি আমাকে রব হিসাবে না মানস, খোদার কসম জ্বলন্ত তেলের মধ্যে আরেকটা বাচ্চাকে নিক্ষেপ করব। ওই মা বলতেছে, যা কিছু করার পর ডনকে আর মানি একজনকে আল্লাহ, তোকে মানি না, তোর ক্ষমতার কাছে আমি আত্মসমর্পণ করব না। এই কথা বলতে দেরি হয়েছে, মা তো মাই হয়, মার চোখের সামনে আরেকটা বাচ্চাকে যখন জ্বলন্ত তেলের মধ্যে নিক্ষেপ করছে, আগের বাচ্চার মতো এর রূপটা উপরের দিকে উঠে আর বলে, মা ভয় করিস না, ফেরাউনের কাছে ঈমান বিক্রি করবে না। মা, আমাদের দুই বোন এবং তোর জান্নাতে একটু পরে মিলন মেলা হবে। এরপরে মায়ের সিরিয়াল, মাকেও একই কাজ করা হলো। তখন ফেরাউন জিজ্ঞেস করে, এ মাস্তা, তোর কি কোনো শেষ ইচ্ছা আছে? বলে, হ্যাঁ আছে। কি শেষ ইচ্ছা? হলো আমার দুই বাচ্চার হাড্ডি এবং আমি মায়ের হাড্ডি এক প্যাকেটের মধ্যে কইরা একটা কবর বানাবে। কবর তিনটা করিস না, কবর দুইটা করিস না, কবর বানাইবে একটা, এক কবরের মধ্যে দাফন করবে। আল্লাহ নবী বলেন, আমি যখন 250 বছর পরে মেরাজের মধ্যে যাই, সফর সঙ্গী জিব্রাইল আমিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, ভাই এই কবরটা কার? তখন জিব্রাইল আমিনা আলাইহিস সালাম বলতে লাগলেন, এই কবরটা হলো ফেরাউনের ঘরের কাজের মেয়ে মাস্তা এবং তার দুই বাচ্চা। নবীজি বলেন, তার কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে।